থার্ড জেন্ডার বলতে যদি ইসলামের পার্সপেক্টিভ থেকে বলি, এমনকি বিজ্ঞানের পার্সপেক্টিভ থেকেও বলি, তাহলে আসলে থার্ড জেন্ডার বলতে কোনো জেন্ডার নেই। এই বাঁচার তাগিদে তারা এটা করেন। আরেকটা হচ্ছে তারা একদল মাফিয়ার কাছে তারা চলে গিয়েছেন, একদল মাফিয়া তাদেরকে ব্যবহার করছে এবং তাদের স্বার্থে সন্তান যদি কোনোভাবে কোনো কারণে যদি এমন হয় যে বিকলাঙ্গ হয়েছে, তাহলে সে কিন্তু আপনারই সন্তান। অতএব আল্লাহ তাআলা এই সন্তানের কারণে হতে পারে আপনাকে জান্নাতে নিয়ে যেতে চান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24, স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী আর শুরু করছি আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আজ আমরা কথা বলতে চাই বৈষম্য প্রেক্ষিত থার্ড জেন্ডার, যাদের নিয়ে আমার চিন্তা হলো যে অনেকগুলো ফুলের সমন্বয়ে হয় যে বাগান, সে বাগানকেই দেখতে লাগে অনেক সুন্দর। আমাদের থার্ড জেন্ডার যাদেরকে বলি, আমি বলতে চাই তারা সমাজের তৃতীয় ফুল। চলুন, তাদের সাথে হচ্ছে নানামুখী বৈষম্য, এবং এই বৈষম্য খোদ আলেম ওলামা বা আমরাও করছে কিনা বোধহয় ভাবা দরকার, বোঝা দরকার। এই সব বিষয় নিয়েই উত্তর দেবেন বিশিষ্ট আলেমেদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব প্রফেসর মাওলানা মুখতার আহমেদ, যিনি চেয়ারম্যান তারবিয়া এডুকেশন। শাহেখ স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি ছোট ছোট করে জিজ্ঞেস করি, আপনি কি জামাতের সাথে মহিলাদেরকে নামাজ পড়তে দেখেন মসজিদে? কিন্তু থার্ড জেন্ডারও তো নামাজ পড়তে চান, এবং থার্ড জেন্ডারও কিন্তু সেই ধারাবাহিকতায় 90% বেশি মুসলমান তারাও। জি, প্রথমত কথা হচ্ছে যে এই যে থার্ড জেন্ডার নামে এই শব্দটাকে আমি একটা ডিসক্রিমিনেশন বা বৈষম্য মনে করি। এই জন্য মনে করি যে থার্ড জেন্ডার বলতে যদি ইসলামের পার্সপেক্টিভ থেকে বলি, এমনকি বিজ্ঞানের পার্সপেক্টিভ থেকেও বলি, তাহলে আসলে থার্ড জেন্ডার বলতে কোনো জেন্ডার নেই। এদেরও জেন্ডার আছে। এটাকে আমরা যদি মেডিকেলি বা মেডিকেল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে এদের তিনি ছেলে অথবা মেয়ে, হয় ছেলের প্রবণতা তার মধ্যে বেশি অথবা একজন নারীর প্রবণতা তার মধ্যে বেশি। হরমোন আসলে কোনটা বেশি এখানে কাজ করছে, এটা একটা বিষয়। 2 নম্বর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে তোমরা একজন যদি এরকম খুনসা দেখো, অর্থাৎ যিনি আমরা বলি থার্ড জেন্ডার, তোমরা আইডেন্টিফাই করে দেখো যে তার যে অর্গানটাকে উপর ভিত্তি করে আমরা থার্ড জেন্ডার বলে থাকি, অর্গানটা তোমরা চেক করলে তোমরা বুঝতে পারবে যে আসলে তিনি কোন জেন্ডারের অন্তর্ভুক্ত। অতএব এই শব্দটার মধ্যে একটা বৈষম্য আছে বলে আমি মনে করি। এই শব্দটাই মূলত তাদেরকে সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন বা আলাদা করে দিচ্ছে। এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে তিনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে তার উপর নামাজ পড়া ফরজ। অতএব নামাজের জায়গা তো তার জন্য থাকবেই, অথবা নামাজে তার অংশগ্রহণের সেই সুযোগ থাকবেই। সমাজ যখন তাকে এই জেন্ডারের, এই যে আমরা যে জেন্ডার যে ফোবিয়ার কথা বলছি বা ডিসক্রিমিনেশনের কথা বলছি, এই জায়গায় যখন নিয়ে যায়, তখন সমাজ তাকে অচ্ছুত মনে করে, অথবা এটা যেই ঘরে এরকম একটা সন্তানের জন্ম হয়েছে সেটাকে অপয়া, তাকে খুবই খারাপ এমন কোনো কিছু মনে করে। তারা তো জামাতের সাথে নামাজ পড়তে চান, এই কারণে অবশ্যই তাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার অধিকার তাদের আছে। সেই সুযোগটা আমাদেরকে আলেমরা যারা কাজ করেন, যারা মসজিদে ইমামতি করেন বা যারা খুতবা প্রদান করেন অথবা যারা পাবলিক আলোচনা করেন, তাদেরকে এই বিষয়টা তুলে ধরতে হবে মানুষের কাছে। সাধারণ গোরস্থানেও তাদেরকে কবরস্থ করা হয় না, এটি খুবই দুর্ভাগ্যজনক। এটা আসলে যে সমাজে আমরা যেটা কথা বলছিলাম, যে সমাজে এক ধরনের এদেরকে নিয়ে এক ধরনের নেতিবাচক যে চিন্তা আছে। আবার মনে করো যে ঘরে এরকম একটা সন্তান হয়েছে, সেখানে আল্লাহর বুঝি অভিশাপ আছে বা আল্লাহর পক্ষ থেকে সেখানে কোনো তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাই, তারা এমন কোনো অপরাধ করেছেন যার কারণে এরকম কোনো সন্তান হয়েছে। বিষয়টা একেবারেই সম্পূর্ণ ইসলাম বিরোধী এক ধরনের মানসিকতা। ইসলামের উত্তরাধিকার আইন না মেনে তাদেরকে বঞ্চিত করে সম্পদ থেকেও বঞ্চিত করা হচ্ছে। এটাও হারাম, একেবারে নিষিদ্ধ। এটা যদি কেউ করেন, তাহলে তিনি তো এমন অপরাধ করলেন যে অপরাধী দিন কিয়ামতের দিন তিনি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন। এখন প্রশ্ন এগেইন আবার যে তাকে আসলে আমরা কোন ভিত্তিতে, তাকে কি ছেলে ধরে আমরা তাকে উত্তরাধিকারী সম্পত্তি দেবো নাকি মেয়ে ধরে? আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তার পেশাবের জায়গাটা দেখো, তিনি কীভাবে পেশাব করেন, এটার উপর ভিত্তি করে তোমরা তার জেন্ডার আইডেন্টিফাই করো। এরপরে তোমরা মেডিকেলে যাও, মেডিকেলে গিয়ে তারপরে দেখো যে তার অবস্থাটা কী, সেই জায়গা থেকে আমরা ট্রিটমেন্টে যেতে পারি। তাইলে এই জটিলতাগুলো আমরা একেবারে এগুলো থেকে আমরা উত্তরণ হতে পারি। এবং এই জায়গায় আমি দায় যেখানে দেব, প্রথমত আমি দায় দেবো রাষ্ট্রকে। আর রাষ্ট্রকে আসলে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, রাষ্ট্রের তাদের ব্যাপারে পলিসি কি, আমি জানি রাষ্ট্রের কোনো পলিসি আছে কিনা। সেই পলিসি যদি থাকে, যে সেই পলিসির ইমপ্লিমেন্টেশন কোথায়। খোদ বাবা মাও এমন অবস্থা তৈরি করে যে সে ঘর ছেড়ে চলে যাক। এটা বাবা মার প্রতি
আমাদের অনুরোধ যে তারা যেন এটা না করেন। কিন্তু আমি এই জায়গায় দায়ের কথা বলবো অ্যাগেন, যে আমরা পাবলিক ডিসকোর্সটা কী লেভেলে তৈরি করেছি। আমাদের মসজিদগুলোকে কি আপনি কোনোদিন আলোচনা শুনেছেন থার্ড জেন্ডার নিয়ে আলোচনা? মসজিদে যদি আলোচনা না হয় তাহলে মানুষ জানবে কোত্থেকে? যদি এখানে মাদ্রাসায় আলোচনা না হয়, মক্তবে যদি আলোচনা না হয়, স্কুলে যদি আলোচনা না হয়, ইউনিভার্সিটিতে যদি আলোচনা না হয়, আপনি যদি টেলিভিশনে যদি আলোচনা না হয়, পত্রপত্রিকায় যদি আলোচনা না আসে, মানুষ যদি ধর্মের মাধ্যমে অনেক বেশি প্রভাবিত হয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টা আলোচনায় না আসে, তাহলে কখনোই এই যে শ্রাউড অথবা আমরা যে এই যে দ্বন্দ্ব দেখছি, বা আমরা যে এই জায়গায় এক ধরনের কনফিউশন দেখছি, ডাউট দেখছি, ডাউট থেকে আপনি মানুষকে কোনোদিন বের করে নিয়ে আসতে পারবেন না। অর্থ উপার্জনের প্রয়োজনে অশ্লীল উপস্থাপন নিজেকে করে, এটা তো বাঁচার তাগিদে তারা এটা করছে বলে আমি এটা মনে করি। আমি তাদেরকে দোষ দিচ্ছি না। আমি মনে করি এখানে দুটো জায়গায় কাজ করছে। একটা হচ্ছে তাদের বাঁচতে হবে, এই বাঁচার তাগিদে তারা এটা করেন। আরেকটা হচ্ছে তারা একদল মাফিয়ার কাছে তারা চলে গিয়েছেন, একদল মাফিয়া তাদেরকে ব্যবহার করছে এবং তাদের স্বার্থে, যে তাদেরকে একটা জায়গায় কোনো একটা গ্যাটোতে বা কোনো একটা এরিয়া তাদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদেরকে এভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের মাধ্যমে চাঁদাবাজির ব্যবস্থা করা হয়। এবং তারাও মনে করে কেউ যেহেতু আমাদেরকে আশ্রয় দেয় না, না রাষ্ট্র আশ্রয় দিয়েছে, না সমাজ দিয়েছে, না পরিবার দিয়েছে, সেখানে কোনোভাবে তাদেরকে বেঁচে থাকতে হবে। যারা তাদেরকে আশ্রয় দেয় তাদের কথা অনুসারে তাদেরকে চলতে হয়। সেই কারণে 1 নম্বরে রাষ্ট্রকে অবশ্যই দায় নিতে হবে, এবং আমি মনে করি 2 নম্বরে এখানে আলেম ওলামা তাদেরকে ওখানে দায় নিতে হবে। আরও আসবো একটা বিরতির পর। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ আমরা কথা বলছি বৈষম্য প্রেক্ষিত থার্ড জেন্ডার। প্রিয় আলেমেদিন মুখতার আহমেদ আছেন আমাদের সাথে। আপনি সরকারকেই সব বেশিরভাগ দায়িত্ব নিতে বললেন, কিন্তু আমাদের সমাজেরও তো দায় আছে। আমরা তাদের কাজে নেই না, আমাদের পরিবেশ খারাপ হবে বলে কোনো কাজ দেই না। তারা কোনো ব্যবসা বাণিজ্য করলেও আমরা তাদেরকে নেতিবাচকভাবে দেখি এবং তাদেরকে তো খুব বহুভাবে টিচ করি। জি না, আমি এই জায়গায় রাষ্ট্রের দায়ের কথা এই জন্যে বলেছি যে রাষ্ট্র এই ডিসকোর্স তৈরি করেছে কিনা, এই আলোচনা তৈরি করেছে কিনা যে তারাও মানুষ এবং তাদেরকে কোনোভাবে ডিসক্রিমিনেশন করা যাবে না, এরকম কোনো উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায়ে আমার চোখে পড়েনি। আবার আলেমদের পক্ষ থেকে উদ্যোগ পড়েনি। মানুষ তো আলেমদের কাছ থেকে নেবে পলিসি অথবা রাষ্ট্রের কাছ থেকে পলিসি নেবে। আপনি কোনো একজন ফিলান্থ্রপিস্ট এখানে এগিয়ে আসবেন, বা সমাজের কোনো একজন যদি দায়িত্বশীল ব্যক্তি বা ব্যবসায়ী ধরুন, অথবা অন্য কোনো দায়িত্বশীল এগিয়ে আসবেন তাদেরকে পুনর্বাসন করার জন্য, এই আইডিয়া তো তাদেরকে দিতে হবে। এই আইডিয়া যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে তো এই দুর্বৃত্তায়ন হবেই। তারা নিজেরা দুর্বৃত্তায়নে ঢুকে যাবেন, অথবা অন্য কেউ তাদেরকে নিয়ে দুর্বৃত্তায়নের কাজ করবে। অথবা এখানে পলিসি মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সর্বত্রই, পৃথিবীর সর্বত্রই রাসূল সাল্লাল্লাহু যখন মদিনায় গিয়েছেন তখন তিনি কী করেছেন? পলিসি তৈরি করেছেন। কোরআন এসে কী করে? কোরআন তো আসলে পলিসি দিয়েছে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সবচেয়ে উত্তম পলিসিটা কোরআন দিয়েছে। পলিসি তৈরি করা হোক, পলিসি থ্রো করা হোক, তারপরে দেখবেন যে গ্র্যাজুয়ালি এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, যে তাদেরকে আর এখন যে কোনো কাজই দেন তারা কোনো কিছুই করবে না। তার কারণ ফোর্স করে বা বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ করে অথবা কোনো বিশেষ পন্থা অবলম্বন করে এমন টাকা রোজগার করে যে এত টাকা আর কোথাও থেকে পাওয়া সম্ভব না। সে কথা সত্য। এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরাই দায়ী। তবে এখান থেকে বের করা যাবে না, এই কথা একেবারেই সত্য নয়। কারণ বলা হয় ইন্না লিশ-শাইতানি আপনার সাউতা ওয়ালিস সুলতানি সাইফা, এটা বলা হয় যে রাষ্ট্রের একটা কি থাকে, এক ধরনের হাদিদ, যেটা লোহা। আল্লাহ তাআলা বলেছেন লোহা মানে হচ্ছে রাষ্ট্রের চাবুক আছে। রাষ্ট্র যদি তার শাসনকে অবশ্যই ব্যবহার করে, তাহলে এই যে অব্যবস্থাপনা আমরা দেখছি বা এখানে যে দুর্বৃত্তায়ন দেখছি, ক্রিমিনালাইজেশন দেখছি, এখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব। রাষ্ট্র পলিসি দিক তাদেরকে কীভাবে পুনর্বাসন করবে? রাষ্ট্র কি তাকে শিক্ষার মধ্যে নিয়ে গিয়েছে? তারা তো ছোটোবেলা থেকে শিক্ষা পায়নি, অথবা তারা বড় হওয়ার পরেও তারা শিক্ষা পায়নি, কোথাও তাদেরকে এন্টারটেন করা হয় না। তাহলে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করুক, প্রয়োজনে তাদের জন্য আলাদা এডুকেশন একটা স্ট্রিম ডেভেলপ করুক, সেখানে তাদেরকে পড়ানো হোক, এরপরে রাষ্ট্রীয় কাজে তাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করা হোক। এর যদি করা যায়, আমার বিশ্বাস যে এটা মানুষ যখন কোনো আইন যখন তাদের উপরে অ্যাপ্লাই করা হয় না, তখন তো সে ওই পথে চলে যাবে। যারা আইন প্রয়োগ করবে তারা সহ, তাদের সবাই নয়, অল্প কিছু মানুষ সহ আরও এমন এক শ্রেণীর লোক আছে যারা রুচির চরম অধঃপতনের রুচির মানুষগুলো তাদের সাথে অন্যায় আচরণ করে। হ্যাঁ, কথা একেবারেই সত্য। আমরা একই জায়গায় ঘুরে ফিরে আসছি যে এই জায়গাগুলো কখন তৈরি হয়? যখন লুপহোল থাকে, যখন আপনার কাছে কোনো বিধান না থাকে, কোনো সংবিধান না থাকে, যখন কোনো আইন না থাকে, অথবা কোনো ব্যবস্থাপনা যদি না থাকে, সুযোগ যদি না থাকে, এডুকেশন যদি না থাকে, তাহলে তো প্রত্যেকে তখন দুর্বৃত্ত। আমরা তো দেখেছি একটা দুর্বৃত্তায়নের সোসাইটি, ক্রিমিনালাইজেশন অফ দ্য হোল সোসাইটি। গোটা সমাজ কীভাবে দুর্বৃত্তে পরিণত হয়েছে যদি আইনের শাসন না থাকে। আমার মনে হয় যদি আইনের শাসন আমরা ডেভেলপ করতে পারি, ওদেরকে নিয়ে আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হোক না, যে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায়, তারা এমন একটা পেপার দেখ আমাদের
আমাদেরকে একটা পলিসি দেখ, রাষ্ট্র এরকম একটা তৈরি করুক, তাদেরকে নিয়ে কাজ করুক, তারপরে আমরা দেখি যে এটা থেকে বের হবে না কেন, অবশ্যই বের হবে। আমাদের সেই ভাই বোনদের নিয়ে অনেক বড় আমাদের হতাশা এবং আশাবাদী আমরা হতে চাই। সমাজ জীবনে আমরা যারা দায়িত্বশীল, আমাদের কি করণীয় আছে? আমি এক নম্বরে পিতা মাতা থেকে যে কথা বলবো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আপনাদের জন্য পরীক্ষা। আপনাদের সন্তান, তাদেরকে ভালোবাসা দেয়া, তাদের টেক কেয়ার করা, তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। সন্তান যদি কোনোভাবে কোনো কারণে যদি এমন হয় যে বিকলাঙ্গ হয়েছে, তাহলে সে কিন্তু আপনারই সন্তান। অতএব আল্লাহ তাআলা এই সন্তানের কারণে হতে পারে আপনাকে জান্নাতে নিয়ে যেতে চান। আপনি ধৈর্য ধারণ করে আপনার সন্তানকে বড় করুন, তার প্রতি দায়িত্ব পালন করুন। তাকে অবহেলা করেন, অবজ্ঞা করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। 2 নম্বর, আমরা বলি আমরা তাদের জন্য কিছু ট্রেনিংয়ের, ভোকেশনাল ট্রেনিং অথবা ধরুন এক্সট্রা এরকম কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা তাদের জন্য করতে পারি। ওই ট্রেনিংয়ে তাদেরকে ঢুকাতে পারি যেন তারা কিছু কাজের যেন তারা সুযোগ পায়। 3 নম্বর হচ্ছে তাদের জন্য মোরাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার। আলেমরা কি এটা করতে পারে যে ঠিক আছে এটা আমি বলছি এগেন থার্ড জেন্ডার শব্দটাকে আমি গ্রহণ করছি না, তারপরেও যাদেরকে আমরা মনে করি এই যে থার্ড জেন্ডার, উইদিন ব্র্যাকেট থার্ড জেন্ডার, তাদেরকে ডেকে কি আমরা কোনো একটা মাহফিলের আয়োজন করতে পারি, অথবা একটা কনফারেন্সের আয়োজন করতে পারি, অথবা আলোচনা আয়োজন করতে পারি। তাদেরকে বলতে পারি যে তোমরা এইভাবে কাজগুলো করো, তোমাদেরকে ইসলাম বলেছে এইভাবে কাজ করা। তারা তো কিছুই জানে না। সমাজের মেইন স্ট্রিমে আমরা তাদেরকে নিয়ে আসার জন্য আমাদের উদ্যোগ কোথায়? এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, আমার বিশ্বাস এই সমস্যা থেকে আমরা অবশ্যই উঠে আসতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা চাই থার্ড জেন্ডার যাদের বলা হয় তারা আমাদের পাশেই। নারীরা যদি তাদের পার্সেন্টেজ নারী হয় তাহলে তারা নারীদের সাথে নামাজ পড়বে, আর পুরুষ হলে পুরুষদের সাথে নামাজ পড়বে, দূরত্ব মেনটেন করে যেভাবে পড়বার কথা, একই গোরস্থানে তারা শায়িত হবে। তাতে ইসলামের কোনো বাধা নেই। আর যে সকল বাবারা মায়েরা বঞ্চিত করছেন, আল্লাহ আপনাদেরকে হিদায়েত দান করুন, আল্লাহ তার সত্যিকারের বাবা মা হওয়ার তৌফিক দান করুন। আর সেই সমাজকে বলবো যে আমরা মুসলমান, সবার আগে আমরা আত্মসমর্পণকারী মুসলমান, আমরা কোনো রকম বৈষম্য করব না তাদের ওপর। এই সময়ে অনেক কিছু বদলে যাচ্ছে, এই বিষয়টিও বদলে যাক, এই প্রত্যাশাই রাখি। প্রফেসর মোখতার আহমেদ, অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। বারাকাল্লাহ ফিক। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে ছিলেন বলে। দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।